তো বন্ধুরা গিয়েছিলাম বাজারে, সেইখান থেকে টাটকা টাটকা মটরশুঁটি নিয়ে আসছি। তো আজকে মটরশুঁটি দিয়ে একটা দারুণ রেসিপি করব। আর মটরশুঁটিটা এমনি সময় কিন্তু আমরা খোসা ফেলে রান্না করি, তো আজকে কিন্তু সরাসরি এমনি মটরশুঁটিগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। আর একটু চেক করে দেখেছিলাম যে পোকা আছে কি নাই, তো একটা একটা করে দেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এটা খোসাটাও ইউজ করব আর ভিতরে মটরশুঁটিটাও ইউজ করব। তো কী রেসিপি করছি সেটা তোমরা দেখতে থাকো। আর মটরশুঁটির এই সিজনে কিন্তু মটরশুঁটি কুচুরি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে মটরশুঁটি কুচুরি বানাবো। বড় ছেলে অনেক দিন থেকে বলছিল মা মটরশুঁটির কুচুরি বানিয়ে দাও, তাই দেরি না করে আমি বাজার থেকে আধা কেজি মটরশুঁটি নিয়ে আসছি। সেটা পুরোটাই আমি ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি খোসা সহকারে আমি এটা প্রেসার কুকারে সিটি মারবো, যাতে ইজিলি হয়ে যায়। আর খোসার মধ্যে যে ভিটামিন জিনিসটা থাকে সেই জিনিসটাও ফেলবো না, তো খোসাটাও ইউজ করব। তো দেখো আমি সরাসরি দিয়ে দিচ্ছি কুকারে। তো কুকারে দিয়ে আমার যতটুকু জল প্রয়োজন হবে সিদ্ধ হতে অতটাই দেব, খুব বেশি জল দেব না। তো সমস্ত মটরশুঁটি দিয়ে দিচ্ছি। একটু টাটকা মটরশুঁটি দিলেই কিন্তু ভালো হয় এই রেসিপিতে, যেহেতু আমি খোসাগুলো ইউজ করব। তো জলটা খুব কম পরিমাণে দিয়ে আমি 1 থেকে 2টো চিটি মেরে নেব। আর কি হয়, মটরশুঁটি যদি আমি ছাড়িয়ে নিতাম তাহলে কিন্তু গলে যেত। এটা এখন গলেও যাবে না আর সুন্দর করে সিদ্ধটাও হয়ে যাবে। তো দেখো মটরশুঁটির অনেক কিছুই রেসিপি খাওয়া যায়। তো আজকে আমি যে কুচুরিটা বানাচ্ছি আমার পদ্ধতি দিয়ে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এভাবে বানিয়ে খেলে ভীষণই ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখো একটা চিটি মেরে আমি নামিয়ে দিয়েছি আর ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখো খোসাটা কি সুন্দর নিজের থেকে ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু আর কোনো কষ্ট হবে না যে ফাটাফাটি করে এগুলো ভার করতে হবে না, সুন্দরভাবে কিন্তু এভাবে বেরিয়ে যাবে ইজিলিতে। আর এখন কি বানাবো, এখন কি করব, আমি এটা একটু জলটা ঝরিয়ে নিতে হবে। মটর বলো এ দিয়ে হবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কি জানি তো এই যে দেখো এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। তখন আমি কি করব, জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এই যে ভিতরে দেখো একটু ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসছে ভিতর থেকে শুধু মটরশুঁটির যে ভিতরে অংশগুলো আছে সেগুলো সুন্দর করে বেরিয়ে আসছে, ফেলানো যাবে না। তো একটু ধরেও দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধটা কিন্তু পারফেক্ট হয়েছে। তখন খোসা আর তোমার মটরশুঁটিগুলো আলাদা করে নিব। আর এদিকে আমি একটু দুধ বসিয়ে দিয়েছি, ওদিকে সেমাই করে নেব। সেমাইয়ের সাথে এই মটরশুঁটি কুচুরি পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি একটু সেমাইটা কি হয় দেখো জলদি হয়েও যায় আর খুব বেশি সময়ও লাগে না। এদিকে ওগুলো মটরগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে সেমাইটা বানিয়ে রাখবো। ততক্ষণে কিন্তু সেমাইটা ঠান্ডা হয়ে যাবে, তারপর গরম গরম কুচুরি বানাবো আর পরিবেশন করব। তো সুন্দর করে ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে সরাসরি যেদিকে দুধ উতলিয়ে গেছে একদিকে দুধ বসিয়ে রাখছিলাম, সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই টাইমে কিন্তু আমি গ্যাসটা আঁচ কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু একদম উতলিয়ে পড়ে যাবে। তো একদিকে দুধ বসিয়ে আর একদিকে সেমাই ভেজে দিলে কি হয়, তার টেস্টটা যেমন দ্বিগুণ হয়। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে উতলি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এভাবে পায়েস করলে। তো বেশিরভাগ আমি যখন চষি পায়েস সেমাই পায়েস করি তখন কিন্তু আমি এইভাবে একদিকে দুধ বসাই আর একদিকে ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিই। তারপরে যে চিনিটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, কারণ হচ্ছে গিয়ে চিনির থেকে অনেকটা জল ছেড়ে দিবে, যাতে আমার সেমাইটা ফুটতে ফুটতে যেন চিনির জলটাও শুকিয়ে যায়, তাহলে গিয়ে একটু খিরখির টাইপ হবে। আমার প্রসেস হলো এটাই। কারণ হচ্ছে গিয়ে দুধ যদি জলের মতো থাকে তাহলে কিন্তু সেমাই পায়েস বলো চষি পায়েস বলো একদমই ভালো লাগে না। তারপর দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো যেহেতু সেমাই পায়েস খুব বেশি যদি আমি এখানে ফুটিয়ে নেই তাহলে পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তাই এখন আমি নামিয়ে দেবো, আর বেশি দেরি করব না। তার মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছিলাম। তো সেমাই পায়েসটা এদিকে নামিয়ে রেখে এদিকে দেখো মটরশুঁটিগুলো তোমার দাদা বেছে নিয়েছিল অল্প। তো এই যে খোসাগুলি যে আছে সেটাই যে জলটা সিদ্ধ করেছিলাম সেটা একটু চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নিলে কি হবে, যে প্লাস্টিকের মতন অংশটা আলাদা হয়ে যাবে। আর যে খোসার মধ্যে যে সবুজ কালারের যে জিনিসটা আমার প্রয়োজন হবে সেই জিনিসটা কিন্তু জলের মধ্যে চলে যাবে। তো একটু কষলিয়ে নিচ্ছি। আর এই যে ছুবার মতন হয়ে গেছে এগুলো দেখো। তো এগুলো একটু সেকে তারপরে আমি ইউজ করব, না হলে যদি আবার টুকরা টুকরি থেকে যায় ভালো লাগবে না। আর এতটাই গাঢ় হয়েছে যে মটরশুঁটির খোসাটা, তো ছাঁকনি দিয়ে পড়ছিলই না। তারপরে যে হাত দিয়েই পরিষ্কার করে তারপরে ঢেলে নিব। বা অনেক সময় আমি এভাবে করে করছি দেখি না শুধু জলটাই পড়ছে, আর যে সবুজ কালারের অংশটা এটা আমার
মেন ভিটামিন বলে প্রয়োজন, তো সেই জিনিসটাই পড়ছিল না। লাস্টে কি করলাম, আমি সব একখানে করে মানে ঢেলে দিচ্ছি, আর আমি চেক করে নিচ্ছি যে না প্লাস্টিকের মতন কিছু আছে কি নাই। তো দেখলাম নাই, একদম পরিষ্কার। আর দেখো কতটাই সবুজ সবুজ, একদম আঠালো জিনিসটা বাড়িয়ে গেল। এটাই কিন্তু প্রচুর ভিটামিন। তারপর এই যে ঢেলে দিচ্ছি আমি। আর এদিকে মটরশুঁটি আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, যাতে এটা আমার হাত দিয়ে চটকানোর থেকে মিক্সিতে দিলে একদম সহজেই হয়ে যাবে। আমার এটা পেস্টই লাগবে। তো এই মটরশুঁটিটা একটু পেস্ট করে নেব। তার মধ্যে কিছু জিনিস অ্যাড করছি আমি, দেখো কাঁচা লঙ্কা 6টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যে, আর রসুনও দিতে হবে। তো 4 কোয়া রসুন একদম বড় বড় দেখে দিয়েছি। এখন এটা ঘুরিয়ে নিয়ে আসবো, আর এক টুকরো আদা ছোটো ছোটো করে দিয়েছি। তাতে কি হবে, আমার ইজিলি হয়ে যাবে। তো দেখো পেস্ট করে নিয়ে আসছে মিক্সিতে করে, একদম সুন্দর করে একদম ডালের মতো হয়ে গেছে। তো এটা এক সাইডে রেখে দেই। তারপরে কিছুটা আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে আটা দিয়ে ইউজ করছি, চাইলে তোমরা ময়দা দিয়ে করতে পারো, তবে আটাটাই বেশি ভালো লাগে আমার কাছে। আর কিছু রিফাইন দিয়ে দিচ্ছি এখানে, আর পরিমাণ মতো নুন দিয়েছি। যেহেতু মটরের মধ্যেও নুন দেওয়া হবে, সেটা বুঝে কিন্তু নুন দিতে হবে। আর 1 চিমটি কালো জিরে দিয়ে দিচ্ছি। কুচুরি বলো নিমকি বলো, এসবে একটু কালো জিরে না দিলে একদমই ভালো লাগে না। তারপরে হাত দিয়ে আটাটাকে সুন্দর করে একদম মিলিয়ে মিলিয়ে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মিলাবে ততটাই কিন্তু সফট হবে পুরিটা খেতে, কোনো শক্ত ভাব হবে না। তারপর কষলিয়ে কষলিয়ে আমি মিলিয়ে নিচ্ছি, যাতে তেল নুন তারপরে হচ্ছে কালো জিরা সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পর আমি যে মটর যে খোসাটার রাখছিলাম জলটা, সেই জলটা অল্প অল্প করে দিয়ে আমি আটার একটা ডো বানিয়ে নিচ্ছি, যে এরকম করে আমরা রুটি পুরি করা হয়। তো আমার হাতে একটু ব্যথাও ছিল, তাই তোমার দাদাভাইকে বললাম আমি আটাটা অল্প ছেনে দাও। তাই তোমার দাদাভাই কিন্তু আটাটাকে আমার ছেনে দিল আজকে। আর যেহেতু বেশি করেই করব পুরি, তো আটাটাও একটু বেশি নিয়েছি। আর যতটুকু জল মানে আমি এখানে মটরশুঁটি খোসার থেকে বার করছিলাম, সেটাই জলটা মানে অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ আটাটা মাখা হবে। তাতে কি হবে দেখো, আমার মটরশুঁটির খোসাও ফেলানো গেল না, আর ভিতরের মটরশুঁটিও তো ইউজ করবই। তাতে আমার এই যে কি বলে এটা কুচুরিটা, তাতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। আর খোসার ভিজানো জলটা দেওয়ার কারণে মানে উপরের যেই মানে অংশটা, সেটাও খুব ভালো লাগবে খেতে, আর ভিতরে তো পুর থাকবেই। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরটা বানিয়ে নিতে হবে, যেই মটরশুঁটিটা রেখেছিলাম মিক্সিতে ঘুরিয়ে, সেটাকে এখন একটা পুর করে নেব, মানে কি কুচুরির ভিতরে ঢুকানোর জন্যে। তারপরে এখানে একটা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিব, আর এখানে কিছু ইউজ করব না। তো একটা শুকনো লঙ্কার 2-3 টুকরো করে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা আনার জন্যে। একটু লাল লাল করে ভেজে নিলে কি হবে, গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে। তারপরে দেখো আমি যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মটরটা, সেই মটরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে নুন দিচ্ছি, কারণ হচ্ছে কুচুরি আটার মাখা তো দেওয়া হয়েছে, সেই বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। তারপরে হালকা আছে একদম সুন্দর করে মানে নাড়া দিতে দিতে দেখবে এটা এক সময় পুরো গাঢ় গাঢ় হয়ে যাবে, মানে আমরা মুসুর ডালে ঝুরি যেভাবে করি সেরকমই হয়ে যাবে। প্রসেস কিন্তু একটাই, কিন্তু জিনিস আলাদা, টেস্টটা একটু আলাদা আলাদা হয়। মুসুরি ডাল দিয়ে ওইভাবে কিন্তু কুচুরি তৈরি করা যায়। তো এর আগে আমি মুসুরি ডালের করেছিলাম, তো আজকে আমি মটর দিয়েই করছি। আর যেহেতু মটরের সিজন, একটু দামও কম আছে মটরের এখন বাজারে। এখন দেখো কতটা শুকিয়ে গেছে, আর একদম তেলটা ছেড়ে দিয়েছে যতটুকু তেল দিয়েছিলাম। তো এখন আমি নামিয়ে নেব, খুব বেশি দেরি করব না। ঠান্ডা হতে হতে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এখন একটু আঠালো লাগছে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে না আঠাটা একদমই ছেড়ে দিবে। তো করে আরেকটা বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি কুচুরিগুলো বানাবো, তো তখন মটর যেটা পুর করেছি সেটা একটু ঠান্ডা হয়ে যাক। এদিকে আটাটা দেখো অনেকটা সফট হয়ে গেছে, কারণ এটা মেখে রেখে আমি ওইদিকে পুরটা বানিয়েছিলাম, তাই আটাটা খুব সুন্দর সফট হয়েছে। তারপরে আমি হাত দিয়ে আবার একটু মেখে শেখে
তারপর ডো তৈরি করে নিচ্ছি আর এখানে বানাবো। একটা বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি যাতে পুরটা ঢুকাতে আসান হয়, খুব সুন্দরভাবে যেন পুরটা ঢুকে যায়। আর পুরটা একটু ভরপুর না দিলে আমার ভালো লাগে না খেতে, তাই একটু বেশি বেশি করে পুর দিব। তো দেখো পুরটা কতটা গাঢ় হয়েছে আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তারপর চারিদিকে এরকম চেপে চেপে মুখটা বন্ধ করে একদম পুরটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে একটা আবার ডো বানিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এটাকে হালকা হাতে আস্তভাবে একদম বেলে বেলে কিন্তু এগুলো ভাজতে হবে তেলে। আর যদি ভিতর থেকে পুর বেরিয়ে আসে তাহলে তেলটা নষ্ট হবে, তাই একটু সাবধানে করতে হবে আলগা হাতে, যাতে কি পুরটা না ভাড়ায় আর যাতে সুন্দর খুব হয়। তো দেখো আমার পুরটা কিন্তু ওইভাবে ভাড়ায় নেই, তো স্বাভাবিক একটু একটু তো ভাড়াবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশি ভাড়ায় যদি যায় তাহলে কিন্তু এই যে তেলটা নোংরা হয়ে যায়। এখন দেখো তেলের মধ্যে সঙ্গে সরাসরি দিয়ে দিচ্ছি বেলে বেলে, আর এদিকে কিন্তু ফুলে ফুলে উঠছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে। তবে রুটির থেকে একটু মোটাই বানাতে হবে, একটু যদি মোটা না করা হয় তাহলে কিন্তু পুরটাও বেরিয়ে যাবে আর হচ্ছে গিয়ে তোমার ফেটে ফেটে যাবে। তাই একটু রুটির থেকে একটু মোটা হয়েছে। আর দেখো পুরটা ভিতরে কি সুন্দর দেখাই যাচ্ছে, দেখো। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে নেব, তারপরে তোমাদেরকে আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। সিম্পলি কাজ, এটা যে সে করতে পারবে, মানে যারা তোমার আলু পরোটা এসব বানায় ওরা কিন্তু এটা একদম ইজিলি করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যারা নতুন একটু টাইম লাগবে কিন্তু পারবে। তো এটাকেও আমি আস্ত করে বেলে নেব। বেলার সময় একদমই জোর লাগানো যাবে না, হালকা হাতে শুধু বেলতে হবে। মানে একটু বেলে বেলে দিলে কি হয়, জিনিসটা অতটা মোটাও হয় না আর খেতেও ভালো লাগে। আর খুব বেশি মোটা থাকলেও ভালো লাগে না, তাই একটু একটু বেলে বেলে দিলেই ভালো হয়। এই দেখো আমি আরেকটাও বেলে নিয়েছি। একদম বেলছি যে আমি কোনো জোর দিচ্ছি না, হালকাভাবে শুধু বেলছি। এটা দেখো একটুকু ফুটাফাটি হয়নি, এটাও আমি এভাবে একইভাবে ভেজে নেব। আয় দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এটা ফ্লেভারটা যত সুন্দর হয় আর খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো সমস্ত বানিয়ে নিয়েছি। আর যে তিনটা দেখো কুলি পিঠার মতন আমি ঢুকিয়ে দিয়েছি, মানে পুরটা বেশি ছিল, লাস্টে আমি এরকম করে বানাই, মানে যে ঝালকুলি বানানো হয় সেইভাবে বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু ভরপুর, মানে একদম পুর। দেখো সারাটা মানে কুচুরির মধ্যেই কিন্তু পুর আছে, এরকমটা না যে জায়গায় জায়গায় আছে, প্রত্যেকটা মানে লেয়ারের মধ্যে সুন্দরভাবে পুর লেগে আছে। খেতে যা দারুণ হয়েছে। আর এদিকে দেখো যে কুলি পিঠার মতন করেছিলাম, ঝালকুলির মতন, মানে এটা এমনি বেশি হয়েছিল পুর তাই বানিয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু ভরপুর দেখো পুর আছে। মানে পুরো ভরে ভরে আমি পুর দিয়েছি, কারণ যাতে মানে শেষ হয়ে যায় পুরটা আর খেতেও যাতে দারুণ টেস্ট লাগে। তো এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছি, সবাই এখন খাওয়া দাওয়া করবে। তোমার দাদাভাইকে বের করে দিলাম। আর দেখো সেমাই পায়েসটা একদম ঠান্ডা হয়ে মানে গাঢ় গাঢ় হয়ে গেছে, তার জন্যই বলছিলাম যে বানানোর সময় একটু মানে দুধ থাকা অবস্থায় নামাতে হবে, না হলে কিন্তু আরও টাইট হয়ে যেত। তো এখন পারফেক্ট আছে, চলো এখন খাওয়া দাওয়া করব আমরা সবাই। তো বন্ধুরা টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের